তাহলে আমাদের ফ্যাক্টরি কি বলেন? এই জন্য আওয়াজ তুলতে হবে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ থাকবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। ঈমান তো বুঝলাম, আমলের মধ্যে এক নাম্বার নামাজ, আমলের মধ্যে এক নাম্বার কি? এবার দেখেন, নামাজ কিন্তু কোরআন ছাড়া হয় না, নামাজ কিন্তু কোরআন ছাড়া হয় না, কোরআন কিন্তু মাদ্রাসা ছাড়া হয় না। তাহলে মাদ্রাসা ছাড়া না কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বুঝলেন? কি বুঝছেন? কোয়ে পুলিশ বলো, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে হদ্দা আসাদ বাদ দেন। ইসলাম ছাড়া শান্তি নেই, তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নেই। যদি আমি পারতাম আমার এই কথাগুলো আমি হকারি করতাম, মাইক লইয়া লইয়া রাস্তা লইয়া লইয়া বলতাম, রাস্তা লইয়া লইয়া। ঢাকা ছাড়া আমি এলান লাগাইতাম, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, মাদ্রাসা ছাড়া শান্তি নাই। সুবহানাল্লাহ বলো। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া কি নাই? মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। আপনারা বলবেন যে আমরা বুঝি ইসলাম নাই, আমরা যে মাদ্রাসা পড়ি না আমরা বুঝি ইসলাম নাই। আপনারা মাদ্রাসার সময় বেড়ে উঠেছেন, এই যে এখন বসছেন এটা মাদ্রাসার অংশ, এই যে জুমায় যাচ্ছেন তো মাদ্রাসার অংশ। তারপর মাদ্রাসা জান নাই কে বলছে? যে দূর যেখানে যে আছেন মাদ্রাসার ইহসান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য কি বলবেন? আমরা ওলামাদের সাথেই আছি, বলেন থাকবো ইনশাআল্লাহ। ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকবো। একটা প্রশ্ন, আচ্ছা হুজুর ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? এটা প্রশ্ন। ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? আমি কি ইস্তেমা পরে হবে না আগে হবে নিয়ে তো কোনো ঝগড়া নাই। মূলত 1:30 বাজে হলো জোহরের নামাজ, 1:30 বাজে কি নামাজ? এখন একজনের 2:15 বাজে আছে মসজিদে। এখন আপনি বলেন সে কি 1:30টার আগে নামাজ পড়বে না 2:15 নামাজ পড়বে? কিনলে তো যে পরে আছে হ্যাঁ পরে করবো, এটাই তো স্বাভাবিক। ইস্তেমা তো আগেই ছিল, আগেই আছে। তোমার বয়স হলো 23 বছর, তোমরা আইছো মাত্র, তো পরেই তো করবে, এটাই তো স্বাভাবিক কথা। আমরা আগে করব না, আমাদেরটা ছিল আগে। এটা আগে আর পরে কিটা? এই জামাত আগে আর পরে কিটা? আমরা তো আগেই করছি। এখন যদি ওই বেটা হ্যাঁ ইমাম সাহেব আপনি 2:15 বাজে 1:30 বাজে নামাজ পড়লেন কেন? উত্তর কি? কমাক কল, ব্যাক কল। আমি কি আগে পড়ছি কি পরে? আমি কি সময় মতোই পড়ছি। এজন্য এটা নিয়ে কি সিদ্ধান্ত আমার বুঝে ধরে না। যে পরে এসে পরে করবো, এটাই তো স্বাভাবিক কি? এটা তো কি কথা? এটা তো স্বাভাবিক কথা। এজন্য চলেন ঈমান আমল ঠিক করি, বলেন ঈমান আমল ঠিক করবো তো ইনশাআল্লাহ। এবার ঈমান আমল ঠিক করে কয় জায়গা? আমি বলি বন্ধু 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে। কয় জায়গা? কি কি? একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি কেউ একটা একটা থেকে পৃথক করে, তাহলে হলুদ যদি বলে আমি মরিচের সাথে জীবনে মিলবো না, মরিচ যদি বলে হলুদের সাথে জীবনে মিলবো না, জীবনে কোনোদিন তরকারি রান্না হবে না। কি ইঞ্জিনিয়ার যদি বলে আমি উলামাদের সাথে জীবনে মিলবো না, ডাক্তার যদি বলে উলামাদের সাথে জীবনে মিলবো না, হেদায়েত জীবনে মিলবে না। মনে বুঝাতে পারিনি? মিলাইতে হবে কিনা? একটা সম্পূরক, পরিপূরক নাকি বিরোধী? একসাথে, আমরা একসাথে, সব একসাথে। ইট, রড, বালি, সিমেন্ট, পানি, এই 5টা একসাথে না মিললে কোনোদিন ভবন হবে না। যদি একটাকে আমি আলোক থাকবো
তো তুই বালিয়ে থাক, তুই আর বিল্ডিং হইস না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বোঝা গেছে আমরা সব এক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তাররাও আসবে ওলামাদের সাথে, ইঞ্জিনিয়ার আসবে ওলামাদের সাথে, প্রফেসরও আসবে ওলামাদের সাথে, অ্যাডভোকেটও আসবে ওলামাদের সাথে, জজ সাহেবও আসবে ওলামাদের সাথে, সচিব সাহেবও আসবে ওলামাদের সাথে। সব সাথে যখন ওলামাদের সাথে মিলে যাবে তখন সুন্দর হেদায়েতের পরিবেশ তৈরি হবে। দেখেন, খাসি রান্না করবে, খাসি চুলার দেয়, খাসি দিছে, খাসি এবার দিছে তেল, এবার হলুদ, এবার মরিচ, এবার পেঁয়াজ, এবার এলাচি, এবার দারচিনি, এবার সব। মূল মিলছে কার সাথে? খাসির সাথে মূল এসে সব কি করছে বলে? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। তাহলে মাদ্রাসা হলো মূল, সবাই সব মিলো মাদ্রাসার সাথে, মজা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আশ্চর্য কথা। আচ্ছা, ধানের চিটা যদি বের করে বাজারে নেয়, কয় পয়সা বেঁচে যাবে? 1 মণ চিটা 10 টাকা। কেটা কিনে 10 টাকা দিয়ে? পাগল, তুই চিটা আনছ কিতে বাজারে? আরে বলেন না, তুই চিটা বাজারে আনলি কি লেগে? এত গাছে দরে বেচছে, মনে রাখ 1200 টাকার দরে আমি চিটা বেচুম, মনে রাখিস। এতে করছে কি, সুন্দর করে 10 মণ ধান কিনছে, সুন্দর করে 1 মণ চিটা পিছল দিছে, এবার 1200 টাকার দরে 11 মণ বেচে দিছে। তো চিটা ধানের দরে বেচছে কখন? ধানের সাথে মিশছে যখন। ধানে গিয়া চিটার সাথে মিশছে না, চিটা এসে ধানের সাথে মিশছে। তাহলে ইঞ্জিনিয়ার হলো চিটা, ডাক্তার হলো চিটা, প্রফেসর হলো চিটা, সচিব হলো চিটা, ব্যারিস্টার হলো চিটা, ওলামা হলো ধান। মিলে যাও ধানের সাথে, বেচা যাইবা ধানের দরে। মিলে গেছে, দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা জামাতে গেলে, আমরা ছোটবেলা যখন জামাতে যেতাম, খুব মেহমানদারি করতো না বলেন? করতো না? আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত দেখা, ডাক্তার সাহেবের দাওয়াত দেখা, প্রফেসর সাহেবের দাওয়াত দেখা, জামাতের সাথে আছে, ওলামাদের সাথে আছে, এই জন্য দাওয়াত দাও। বাস্তব বাস্তব। আল্লাহ, তাহলে আমরা 4টা শব্দ শিখলাম: ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। রাত 12টার সময় মানুষ কমে, আমরা খালি বাড়েন। আমি 10 মিনিট ওয়াজ করতাম, বলছি না এত মানুষ আয়েন কেন, এখন আরো আয় খালি। হুজুর এতক্ষণ পরে চলে আসে, আপনাকে এতক্ষণ পরে আবার আসেন। ইনি লক্ষ্মীপুর থেকে আসছে। আলহামদুলিল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, কয়টা লাগবে? কি? আবার বলেন। 4 চাকা ছাড়া কিন্তু গাড়ি হয় না। আপনি বলবেন যে বাংলাদেশে 3 চাকার গাড়ি পাওয়া যায়, এটা দেশটা যেমন গাড়িটাও তেমন, এই জন্য পৃথিবীর কোথাও চলে না। আমি দুবাই, তোরা কি দেশ হইলো এটা? একটা অটোও নাই। আছে দুবাই অটো, কাতারে অটো আছে, ওমানে অটো আছে, সৌদি আরবে অটো আছে। এই দেশটাও অটো, মানুষও অটো, গাড়িও অটো। কয়টা লাগবে? 4টা। কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। আখেরি শব্দ বলি আপনাদের কাছে, আখেরি শব্দ, শেষ কথা, বয়ান শেষ। যেমন ধরেন 4টা বিষয়। যেমন ধরেন, ইনি বসে বসে, এই যে আমাদের এই ভাই, কি নাম আপনার? ইনি বসে বসে দোয়া করছে, ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও। আজিব, সৌদি আরবে একটা ছবি ভাইরাল হয়েছে, একটা মোটা কালো মানুষগুলো আছে না, এতে এত মোটা, হাফ প্যান্ট পিন্ধে রাখছে, শর্ট প্যান্ট পিন্ধে রাখছে, নিগ্রো, হাতে বাইতুল্লাহর সামনে রেখে দোয়া করছে, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। ফুলুস মানে টাকা।
এটা মোবাইলে কি হয়ে গেছে হাতে কি কর আল্লাহ ফুলুস আল্লাহ ফুলুস আল্লাহ চলছে এটা দোয়া তো যে দেখছে ছবি তুলিস ইনি বসে বসে দোয়া করছেন নিশ্চয়ই ভালো অনেক ভালো অনেক দামি ইনি বসে বসে দোয়া করছেন ইনি ভাবলেন যে আমি ইনার চেয়ে ভালোটা করব ইনি এখন একজনকে জিজ্ঞেস করলেন আমি কি করলে ইনার চেয়ে ভালো হবে তো ইনি পরামর্শ দিলেন মুহাদ্দিস পরামর্শ দিলেন আপনি বসে বসে জিকির করেন দোয়া করনে वाला যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে যেই পরিমাণ দিবে এই জিকির করনে वालाকে তার চেয়ে বেশি কয়টা পাইছি দুইটা দোয়ার দাম আছে না নাই আছে সেটা আলাদা বলতেছে দোয়া হলো আর কি হলো এই দুইজনের ইনি বললেন যে হুজুর আমি এই দুইজনে যা করতেছি আমি তার চেয়ে দামিটা করব তোমাদের কাছে কি এর চেয়ে দামি কিছু আছে বলছি তো এবার 3 নাম্বার দুইজন তিনজন ইনারই পরামর্শ দিলেন যে আপনি বসে বসে তেলাওয়াত করুন এবার এনেদের এই দুইজনের মধ্যে যদি 800 কোটি মানুষ হয় ওই তেলাওয়াত করনে वालाর দাম বেশি কয়টা পাইছি এবার ইনি বললেন যে আমি আরো দামিটা করব এখন পরামর্শ দিলেন হুজুরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো এবার ইনাদের তিনজনের থেকে দাম বেশি কার এই কয়টা পাইলাম এবার এই চারজন উনি বললেন যে আমি আরো দামিটা করব তিনি পরামর্শ দিলেন আপনি একটা কাজ করেন আপনি রাস্তায় হাঁটেন হাঁটা মানুষকে বলেন এ ভাই নামাজের দিকে আসো এ ভাই নামাজের দিকে আসো এই চারজনের মিললে যদি 800 কোটি মানুষ হয় যে পরিমাণ হবে ইনার দাওয়াতের দাম তার চেয়ে বেশি দাম হয়েছে না কার থেকে কে বেশি আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল করতেছি দোয়া থেকে জিকির থেকে তেলাওয়াত থেকে নফল থেকে দাওয়াত এই এখন একজন চিন্তা করলো ইনি চিন্তা করলেন এই 5 জনে মিলে একসাথে যা করে আমি তার চেয়ে বেশি করব হুজুর হাল ফি যালিকা সাবিল আছে কি এর কোনো ওয়ে আছে কি এর কোনো রাস্তা হ্যাঁ তুমি যদি জিহাদ করো এই 5 জনের থেকে কোটি কোটি গুণে বেশি সওয়াব পাবে হইছে তো আরেকজনে কইতেছে চশমাওয়ালা কইতেছে তোমার কি নাম রিফাতে বলতেছে রিফাত আজকে ভাইরাল সারা পৃথিবী রিফাতে বলতেছে এই সব মিলে যা করছে আমি একা তার চেয়ে বেশি করব হুজুর এটার কোন রাস্তা দেখান এটা দেখাবো সবাই আওয়াজ নাই বলেন বলেন হুজুর কোন কল্পনা করেন তো এর থেকে বেশি লাভ কোনটা হইতে পারে আচ্ছা আমার কাছে আছে আমার ফর্মুলা আছে সুবহানাল্লাহ বলেন এর বেশি এই সকল মিলে এই সবাই মিলে যা করবে এই সবাই মিলে ইনি 40 বছর জিহাদ করছে ইনি 80 বছর তাবলীগ করছে ইনি 40 বছর নফল নামাজ পড়ছে ইনি 40 বছর কোরআন তেলাওয়াত করছে ইনি 40 বছর জিকির করছে ইনি 40 বছর দোয়া করছে সব মিলে একসাথে রিফাত বলতেছে আমি শুধু আয়াল পড়বো পড়াবো সুবহানাল্লাহ দেখেন এই আগের সব দলিল রাখলাম শুধু শেষটা দলিল দেই ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষ আছে সারা পৃথিবীর যত দোয়া করনে वाला সারা পৃথিবীর যত জিকির করনে वाला সারা পৃথিবীর যত তেলাওয়াত করনে वाला সারা পৃথিবীর যত তাবলীগ করনে वाला সারা পৃথিবীর যত নফল পড়নে वाला সবগুলো যদি এক জায়গায় রেখে দাও একজন মুজাহিদের একটা সকালবেলা একটা সন্ধ্যাবেলা তার চেয়ে দামি ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা আমি না যারা না ঘরে আছে আর যারা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে তাদের দাম আমি ওদের তুলনায় বাড়িয়ে দিয়েছি দারাজাতান ওয়াহিদ এক বছর দারাজাতান বাড়িয়ে দিয়েছি এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি
কি বুঝলেন? কি বুঝছেন? কত গুণ বেশি? এজন্য যদি প্রশ্ন করে হুজুর এই মাদ্রাসাটা কিসের মারকাজ, কিসের ফ্যাক্টরি? 1 নাম্বার দোয়া করার ফ্যাক্টরি, 2 নাম্বার জিকির ওয়ালার ফ্যাক্টরি, 3 নাম্বার তেলাওয়াতের ফ্যাক্টরি, 4 নাম্বার নফল ইবাদতের ফ্যাক্টরি, 5 নাম্বার তাবলীগ ওয়ালার ফ্যাক্টরি, 6 নাম্বার জিহাদের ফ্যাক্টরি, 7 নাম্বার ইলমের ফ্যাক্টরি। তাহলে মাদ্রাসা থেকে কি কি হয়? সুবহানাল্লাহ বলে না। তাহলে যেখান থেকে মুজাহিদ তৈরি হয়, যেখান থেকে মুআল্লিম তৈরি হয়, যেখান থেকে মুবাল্লিগ তৈরি হয়, যেখান থেকে মুতাআল্লিম তৈরি হয়, যেখান থেকে দাঈ তৈরি হয়, যেখান থেকে জাকির তৈরি হয়, যেখান থেকে তেলাওয়াতকারী তৈরি হয়, এটার দাম কত? এবার কি বুঝে আসছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর দাম কত? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়ে দেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া রাখেন, মাদ্রাসার সাথে আমাদেরকে লাগায়া দেন। কে চিন্তা আপনাদের এই গ্রাম কি নাম জানি? গোপাল কি এর কি নাম? কেডা কেডা নাম জানতো? গোয়ালদি। কেডা নাম জানতো এই গ্রামের নাম? কে জানতো পৃথিবীতে? গোয়ালদি। আজকে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়ে এই নাম আকাশে উঠে গেছে। কি হয়? এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি বলেন এবার? সবকিছুর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে। সবকিছুর কি? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আমার করা অনেকগুলো কিতাব আছে, আমার করা 15টা বই আছে, 15টা বই আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। নামও আশ্চর্য, মনে হয় এই নামে পৃথিবীতে কোনো মাদ্রাসা আসেনি। আল্লাহ জামিয়া শাইখুল হিন্দ, হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ নামে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আর শামসুদ্দিন কমপ্লেক্স, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা আসর থেকে মাগরিব থেকে আয়েশা থেকে এত লম্বা সময় ধরে কথা শুনেছেন, আল্লাহ তাআলা আল্লাহর শান মতো আপনাদেরকে দান করেন। আমি ভাবি নাই যে আপনারা একটু বসবেন, আমি ভাবছি আমি গিয়ে পাবো খালি মাঠ। কি সবাই বসছেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার হায়াত দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর কোন কথা আছে? আর কোন কথা আছে? কোন মেহমান তো নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেককে ইলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত দান করেন আল্লাহ, আমাদের হায়াত দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন আল্লাহ। এই জামিয়া শাইখুল হিন্দকে আপনি কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম ফরমান আল্লাহ। ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন মওলা আল্লাহ, ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ। বাংলাদেশকে সমস্ত ফিতনা থেকে বাঁচান মওলা আল্লাহ, বাংলাদেশকে সমস্ত ফিতনা থেকে বাঁচান আল্লাহ। আমরা একটা দেশ ছিলাম আল্লাহ, আমরা একটা নিরাপদ দেশ ছিল, আমাদের একটা নিরাপদ দেশ ছিল মওলা, আমাদের
দেশটাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি কিয়ামত পর্যন্ত শান্ত রাখেন মাওলা। আল্লাহ ইলম ঈমান আমল ও তাকওয়ার উপর আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা, আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ বারবার মুসলমানদেরকে নিরাপত্তার সাথে তাদের দেশে ফিরিয়ে দেন মাওলা। আল্লাহ সিরিয়াও যুদ্ধ শুরু হয়ে গেছে মাওলা, মুজাহিদিনকে আপনি সাহায্য করেন মাওলা, মুজাহিদিনকে আপনি নুসরত ফরমান মাওলা। আল্লাহ লেবাননের মানুষ ঘরে ফিরে গেছে মাওলা, তাদের ঘর বাড়িগুলো আবার আবাদ করে দেন মাওলা, তাদের ঘর বাড়িগুলো আবার আবাদ করে দেন আল্লাহ, তাদের মসজিদগুলো আবার আবাদ করে দেন আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘরগুলো আবার আবাদ করে দেন আল্লাহ। হিন্দুস্তানকে ইসলাম দিয়েই দেন মাওলা, আল্লাহ হিন্দুস্তানে ইসলাম দিয়ে দেন মাওলা। 800 বছর ইসলাম ছিল মাওলা, এদেশে 800 বছর ইসলাম ছিল মাওলা, আমাদেরকে আবার ইসলাম ফিরিয়ে দেন মাওলা, আমাদের ইসলাম আমাদেরকে আবার দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের যা যা প্রয়োজন সব দিয়ে দেন মাওলা, দুনিয়া বকদরে জরুরত দিয়ে দেন, আখিরাত আপনার শান মতো দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান, সকলকে কবুল ফরমান আল্লাহ। যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন সকলকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের কিতাব